This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে কাকদ্বীপে নজর রাখবো কারণ সেখানে প্রতিবাদ মিছিল এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল কালী মূর্তি ভাঙার প্রতিবাদে। আমাদের রিপোর্টার শুভেন্দু সেখান থেকে রয়েছেন। তবে তার আগে ছবিটা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাইবো কাকদ্বীপ থেকে সরাসরি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল কালী মূর্তি ভাঙা হয়েছে তারই প্রতিবাদ। আজকে বিজেপির তরফে এই মিছিল, সরাসরি সেই ছবি। লাইভ কাকদ্বীপ থেকে কালী মূর্তি ভাঙার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং অসংখ্য বিজেপির সমর্থক রয়েছেন কাকদ্বীপে। এই মুহূর্তে বিজেপির এই মিছিলের ছবি সরাসরি দেখাচ্ছি। অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে কথা হবে, কি দাবি এই মিছিল থেকে, কি বলছেন শুভেন্দু অধিকারী, জানার চেষ্টা করব। রিপোর্টার শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, দেখো এই মুহূর্তে মিছিল চলছে কাকদ্বীপে। এটা প্রতিবাদ মিছিল। গত অক্টোবর মাসের শেষের দিকে এক সপ্তাহের মধ্যে কিন্তু দুটি প্রতিমা ভাঙা হয়েছিল এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে। প্রথমটি কালী প্রতিমার মূর্তি কাকদ্বীপে এবং দ্বিতীয়টি জগদ্ধাত্রীর প্রতিমার মূর্তি মন্দিরবাজারে। তারই প্রতিবাদে আজকের বেলা 4টে থেকে কিন্তু এই মিছিল শুরু হয়েছে কাকদ্বীপের ইয়ংস্টার মোড় থেকে এবং সেই মুহূর্তে মিছিল চলছে। বিজেপির কর্মী সমর্থকদের একেবারে কিন্তু প্রচুর ঢল রয়েছে। তার সঙ্গে সঙ্গে এলাকায় নিরাপত্তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। তবে তুমি জানো এই মুহূর্তে এফআইআর চলছে। শুভেন্দু অধিকারী একটা সভা করছেন কাকদ্বীপে। এই সভা থেকে তিনি কি বার্তা দেন সেটাই এখন দেখার, কারণ এই কাকদ্বীপ এলাকা কিন্তু বাংলাদেশিদের বাস। ফলে এই অনুপ্রবেশকারীদের জন্য তাদের জন্য যে কি বার্তা দেয় সেটাই এখন দেখে নেওয়ার এখন সময় অপেক্ষা। কারণ এই মুহূর্তে কিন্তু সভাস্থলে প্রায় কাছাকাছি এসে গেছে শুভেন্দু অধিকারীর যে মিছিল, সেই মিছিল থেকে কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে এই যে তৃণমূল সেটা কিন্তু একেবারে 2026 সালের নির্বাচনে কিন্তু একেবারে এই জন্য কিন্তু পরাজিত হবে এবং তারা কিন্তু এই রাজ্য ছাড়বে। একেবারে শুভেন্দু, তুমি যেটা বললে আর কিছুক্ষণের পর শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। লাইভ আপনাদের দেখাবো। আটকাতে পারবে না, আটকাতে পারবে না, আটকাতে পারবে না। মোদিজির রাজ পশ্চিমবঙ্গে আসছে। সুশাসন, সুরক্ষা, তোষণের রাজনীতি খতম। ধোপে টিকল না রাজ্যের আপত্তি, শুভেন্দুকে মিছিলের অনুমতি। আগামীকাল সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপ পর্যন্ত বিজেপিকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। রাজ্যের আপত্তি খারিজ করল হাইকোর্ট। 1000 লোক নিয়ে বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত এই মিছিল করতে পারবে বিজেপি। সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন বিরোধী দলনেতা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখতে হবে পুলিশকে, নির্দেশ আদালতের তরফে। কাউন্সিলরদের সম্পত্তি বাড়ছে হু হু করে, কিন্তু সাফাই কর্মীদের বেতন বাড়ে কই? এই প্রশ্ন তুলে ভোটের আগে এবার শিলিগুড়ি পুরসভার সামনে রাস্তা ঝাড় দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দিন কয়েক আগেই শহরে ঝাড় দিয়েছিলেন মেয়র গৌতম দেব। এবার পাল্টা আসরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মূল বিষয় হচ্ছে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে না, সাফাই কর্মচারীদের। ঝাড়ু দিয়ে স্বচ্ছতার আপনি বার্তা দিচ্ছেন শহরে, অথচ যারাই স্বচ্ছতার কাজ করে তাদের প্রতি যত্নবান হন, তাদের মাইনা বৃদ্ধি পাক। 10 টাকা মাইনা বৃদ্ধি পেয়েছে এই যে এই বড় বড় কথা বলা মেয়র সাহেবের আমলে। ওনাদের কাউন্সিলরদের পয়সা আকাশের গতিতে বেড়েছে। এমআইসিরা সেই বিশাল বিশাল গাড়ি নিয়ে ঘোরে। ভবিষ্যতে আন্দোলনের রাস্তা খোলা হবে এবং সমস্ত সাফাই কর্মচারীদের পাশে আমরা আছি। সরকার বদলালেই সাফাই কর্মচারীদেরও, অস্থায়ী কর্মচারীদেরও মাইনা বৃদ্ধি, তাই নিয়ে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। ও জানেন, আমি অ্যাডমিনিস্ট্রেটর যখন ছিলাম তখন তো আমি অস্থায়ী কর্মীদের 10% বাড়িয়েছি, তারপরে 3% বাড়িয়েছি। তাদের হ্যাজারাস ওয়ার্কার যারা, তাদের জন্য অ্যাক্সিডেন্টাল বেনিফিটে 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স করেছে। আর সমস্ত কর্মচারীদের যারা রেগুলার, তাদের লাইফ হেলথ ইন্স্যুরেন্স 2 লাখ টাকা করে করেছি এবং যত টাকা প্রিমিয়াম দিই তার থেকে বেশি ক্লেম হয়েছে। সুতরাং আমরা আমাদের কর্মচারীদের, তাদের ওয়েলফেয়ার, তাদের বেনিফিট
সেটা দেখার জন্য আমরা সদা সতর্ক থাকি।